আবার অনেকে আবার ঢুকছে, ঢুকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, মানে আমাকে অ্যাকসেপ্টও করতে টাইম দিচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে তো? এবার স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, এবারে শেয়ার হচ্ছে, ক্লিয়ার। একদম। কি বলেছে? খাঁটি দুধের দাম 16 টাকা লিটার। খাঁটি দুধ এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে, আচ্ছা দুধের দাম কত? 16 টাকা। জলের দাম কত? 0 টাকা। বলছি এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.5 হবে। তাহলে এভারেজটা হচ্ছে 14.5 হবে। ঠিক আছে, আমি অ্যালিগেশন লাগাই। তাহলে 14.5 থেকে কত গ্যাপ? এটা 0, 14.5 গ্যাপ। আর 14.5 থেকে 16 কত গ্যাপ? 1.5। একটার পর দশমিক উঠে গেল, উঠে গেল। 5 3 15, 5 2 10, 4 5 45, 5 9, আমার তো 8 আসতেছে। 29 3। এবার কি বলেছে? যে 58 লিটার খাঁটি দুধ, তাহলে এই জায়গাটা দুধের আছে, তাহলে 29 থেকে 58 কগুণ হয়? দুগুণ। তাহলে এটাও দুগুণ যাবে, তাহলে 6। তাহলে হচ্ছে 58 লিটার খাঁটি দুধের সঙ্গে 6 লিটার মেশাতে হবে, 6 লিটার, তবে গিয়ে দামটা 14.5 টাকা হবে। তাহলে অপশন ডি। হ্যাঁ, এবার তুমি কোথায় ভুল করেছো বলো? তোমার 8 মানে ভুল হচ্ছে কোথাও। সবাই এইভাবে স্যার করেছো তো? মিক্সার অ্যালিগেশনে করলে হচ্ছে 6 আসতেছে। হ্যাঁ আর হচ্ছে আমার হচ্ছে আমি হচ্ছে আলাদা পদ্ধতি, মানে ওই যে 16 × 8 হ্যাঁ। বলছি ইকুয়াল টু 58 প্লাস এক্স দাঁড়াও ইন্টু হচ্ছে দাঁড়াও 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 14.5। 16 × 8। হ্যাঁ হ্যাঁ, 16 × 58, 58 লিটার বলছে যেহেতু। হ্যাঁ, 16 × 58, ঠিক আছে। ইকুয়াল টু ইকুয়াল টু 58 প্লাস 58 এক্স প্লাস ধরে করছি, 58 প্লাস এক্স 58 প্লাস এক্স ইন্টু হচ্ছে 14.5। এইখানে কোনো একটা সমস্যা হচ্ছে। এখানে তুমি এটা সমীকরণ ঠিক আছে তোমার, মানে ইকুয়েশন মানে ক্যালকুলেশনের প্রবলেম আসছে। সমীকরণ ঠিক আছে, ও যে 58 × 16 যা দাম হবে, 58 লিটার খাঁটি দুধের সঙ্গে 16 লিটার যা দাম হবে, আর হুম 14.5 এর সঙ্গে ইন্টু 58 প্লাস জলের দামটা। হ্যাঁ, মিশ্রণ তো সমতা না সমান একদম আসছে, একদম কিন্তু একদম। আমার 8 আসতেছে। তা কিছুতেই হবে না। একটু স্যার দেখুন তো এই ক্যালকুলেশনটা কোথায় ভুল করছি। এই ক্যালকুলেশন করলে বার হয়ে যাবে স্যার। এই ক্যালকুলেশন করে আমি হচ্ছে বের করেছি, বার করলে 64 বার হবে। এমনি যদি আমি এক্সট্রা না ধরি, শুধু ওই 58 গুণিতক 16 বাই 14.5 করলে হ্যাঁ, বার হবে 64। 58 বাদ দিলে 6 হ্যাঁ, পড়ে থাকে, সরি। ওই তো ঠিকই তো আছে, তাহলে একদম তো করেছে। হয়তো শুন না শুন। আমার তো আসছে 8ই আসতেছে। কোথায় আমি ভুল করছি আমি সেটাই আমি ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন, ওই পরেরটা মিক্সার অ্যাপ্লিকেশনে দেখুন, পরে দেখলাম। ওটা নর্মাল জিনিস, ওটা তুমি আরেকবার বসবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোথাও ভুল হয়েছে। ধরো একবার এইটা। চোদ্দ পার্সেন্ট শতকরা লাভ। 14%, বাকিদের? দাদা 14% হবে। 14%, একদম। স্যার 14%। 14%। চলো করি। কি বলেছে? 100 কেজি নুন 10 টাকা কেজি দরে, তাহলে 10 টাকা হচ্ছে 100 টাকা কেজি দরে কেনেন, কেনেন 60 কেজি নুন। 60 কেজির দাম কত? 600 টাকা, তাই তো? কত পার্সেন্ট লাভ? 10% লাভ, তার মানে 660। 660। আর তারপরটা বলেছে বাকি, তাহলে 60 কেজি বাকি মানে 40 কেজি। 40 কেজির দাম কত? 400 টাকা। 400 টাকা, সেটা 20% লাভ, তার মানে কত করে? 4 দুগুণে 80, 480 টাকা। তাহলে এদিকে হচ্ছে তোমার 1000, আর এদিকে কত হচ্ছে? 1140। শূন্য কেটে দাও, 100-তে 114, বোঝাই যাচ্ছে 14% লাভ। ক্লিয়ার? যারা পারোনি
হ্যাঁ স্যার ক্লিয়ার। একদম এভাবেই করেছো তো? হ্যাঁ স্যার, ওই 660 আর ধরে নিই একেবারে, ওই 60 টাকা আর এদিকে 80 টাকা। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক দেখো আছে, করি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এটা একদম পাতি পাতি অঙ্ক, মানে যেগুলো অপশন বি, অপশন বি হয়েছে। অপশন বি। বি 25% হবে স্যার। হ্যাঁ এটা তো মানে এই 20% দিয়ে যেখানে হ্যাঁ দেখবে 25। একই জিনিস খেলে, চোখ বন্ধ করে অপশন বি। চলো আমি দেখিয়ে দিই তাও। তাহলে হচ্ছে টাইম, টাইম কি বলেছে, নির্দিষ্ট দূর অতিক্রম করতে 20% কমে যাবে। 20% মানে কত, 1/5। তাহলে আগে যেখানে 5 লাগতো এখন সেখানে লাগবে 4। তাহলে টাইম আর স্পিড, টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত টাইম, সম্পর্ক। টাইম যদি 5 আর 4 হয়, স্পিড হবে তোমার 4/5। ঠিক আছে, স্পিড হবে 4/5। এটাই বলেছে যে ট্রেনের গতিবেগ শতকরা কত বৃদ্ধি করতে হবে, 4 থেকে 5 বৃদ্ধি, তাহলে 1 বৃদ্ধি কততে, 4-এ, তাহলে 100-তে কত, 25%। চলো পরেরটা। এটা C54 হবে এত তাড়াতাড়ি কি করে দিলে? স্যার। আপনি গ্রুপে তো আগেই পিডিএফ দেওয়া ছিল, তো ওখানেই সলভ করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাই বলে অঙ্ক তুমি মানে দিলাম সেট করে অঙ্ক উত্তর দিয়ে দিলে, না হয় অঙ্কের উত্তর মুখস্থ না তো একদম চেনা অঙ্ক। বাকিটা করো। 54 হবে, 54। 54। এই জন্য বলো কি বলছো? আমি বলছি, এই জন্য বলছি এত কিভাবে উত্তর দিচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, আগে থেকে করেছো। এখানে কোনো পিডিএফ এ উত্তর আটকেছে তোমার, মানে যেটা পাঠানো হয়েছে একটাও আটকেছে যারা করে নিয়েছো আগে? আচ্ছা বাকিটা করো, তারপর আমি করছি। এখনো কে জয়েন করেই যাচ্ছে, ক্লাস শেষ হতে গেল। স্যার 54। 54। তাহলে কি বলেছে আমার, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি স্তম্ভকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একটা স্তম্ভকে ক্রস করা মানে কি ক্রস করা, একটা স্যার নিচের স্তম্ভকে, ট্রেনের দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্লাস ওই স্তম্ভের দৈর্ঘ্য। স্তম্ভের দৈর্ঘ্য কত, স্তম্ভের দৈর্ঘ্য নগণ্য। স্তম্ভকে, পোলকে, একটা লোককে ক্রস করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য ক্রস করা। স্তম্ভের তো এরকম করে দাঁড়িয়ে তুমি দৈর্ঘ্যটা মানে প্রস্থটা বলতে পারবে কত, বলা যাবে না। কিন্তু যখন একটা স্টেশনকে ক্রস করবে, একটা হচ্ছে যে ব্রিজকে ক্রস করবে, তখন হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য। আবার ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করবে তখন হয়ে যাবে দুটো ট্রেনের দৈর্ঘ্য। এখানে তাই বলেছে। তাহলে প্রথমটাই বলেছে ট্রেনটা 100 মিটার দীর্ঘ, ট্রেন নিজেকে 10 সেকেন্ড অতিক্রম করে, তার মানে ট্রেনের স্পিড কত, 10 মিটার পার সেকেন্ড ট্রেনের স্পিড। এইবার বলেছে বিপরীতমুখী একটি ট্রেন সমদীর্ঘ, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য কত ছিল 100, বিপরীত ট্রেনের দৈর্ঘ্য কত 100, সমদৈর্ঘ্য, হ্যাঁ স্পিডটা কিন্তু বলে দেয়নি। ট্রেনকে 8 সেকেন্ডে ক্রস করে, তাহলে একটা ট্রেনের স্পিড আমি কত পেলাম, 10 মিটার পার সেকেন্ড। আর একটা আমি এক্স ধরে নিলাম, 10 প্লাস এক্স, এইটা হচ্ছে ট্রেনের দুটো স্পিড, মানে রিলেটিভ স্পিড কাজ করছে এখানে। এই যে রিলেটিভ স্পিড হবে, দুদিকে হলে প্লাস হয়, হলো। তাহলে এই স্পিডে একে অপরকে 8 সেকেন্ডে, তাহলে হচ্ছে যে স্পিড ইন্টু টাইম সমান কত, ডিস্টেন্স, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স কত হবে বলো, 200। 200। কারণ হচ্ছে 100 মিটার দীর্ঘ ট্রেন এবং ওই ট্রেনের দৈর্ঘ্য 100 সমদীর্ঘ, তাহলে হয়ে যাবে আমার 200। তাহলে এখান থেকে আমাকে এক্স কত বার করতে হবে, তাহলে এখানে 8 দিয়ে কেটে দাও, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে এখানে 15, 25 মাইনাস 10, 15 মিটার। এবার আমাকে বলছে ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টা, তাহলে মিটারকে কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে কি করতে হয়,
18 5 দিয়ে গুণ করতে 18 হবে। বাই 5 দিয়ে গুণ 18 করতে বাই হবে। 5 দিয়ে, তাহলে 5 3 15, 18 3 54, একদম সঠিক অ্যান্সার 54। ক্লিয়ার সবারই? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। সবাই এইভাবে করেছো না কেউ অন্যভাবে করলে বলো? না না স্যার, এই প্রসেসটাই তো শর্ট। একদম। চলো এটা। নয় হবে, বি 9। 9, বাকিদের কত? 9 হবে 9। হ্যাঁ স্যার, নয়। কি বলেছে? দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3। ঠিক আছে, দুধ ও জল মানে হচ্ছে মিল্ক, আর এটা হচ্ছে ওয়াটার। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে অনুপাত হয় 3:1। এবার আমাকে বলো যে দুধ মেশাচ্ছে, তাই তো? তাহলে জল একই থাকবে তো? হ্যাঁ স্যার। একদম, জল একই থাকবে। তাহলে এই ওপরে জল আছে 3 আর নিচে 1, তাহলে এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে আমার 3 3 9। হলো? এইবার কি বলেছে না, পাত্রে এবার কি বলেছে, 6 লিটার দুধ মেশালাম, তাহলে মিল্ক 7 থেকে 9 হলো। 7 থেকে 9, তাহলে কত মিশলো? 2। এটাই অঙ্কে বলে দিয়েছে 9, তাহলে 2 যাচ্ছে 9। আর আমাকে বলেছে পাত্রে জলের পরিমাণ কত ছিল? না, 2 যাচ্ছে 9 না, 6 হবে 6 স্যার। 6, এটা 6 তো। এটা 2 যাচ্ছে 6, সরি সরি, 2 যাচ্ছে 6, তাহলে 1 যাচ্ছে 3-এ, 1 যাচ্ছে 3-এ, আর পাত্রে জলের পরিমাণ তাহলে 3, তাহলে 3 যাবে কতই? 3-এ, 3 3 9, তাহলে 9 লিটার। বোঝা গেল? স্যার, এটা আরেকবার বলুন না, বুঝতে পারলাম না ঠিকঠাক। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। ওই 6টা আমিও ভুল করে 9 লিখে দিয়েছি। আমি বললাম দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ আর জলের অনুপাত কত? 7:3। ঠিক আছে, এটা কি আছে? দুধ, আর এটা জল। আর ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালাম, শুধু দুধ, তখন অনুপাত হয় আমার 3:1। ঠিক আছে, তাহলে আমি দুধ মিশিয়েছি, জল কিন্তু আমার যা ছিল তাই আছে। তাহলে এখানে জল 3, জল 1, তাহলে জল 1টাকে আমাকে 3 করতে হবে। তাহলে করতে গেলে আমাকে 3 দিয়ে খাওয়াতে হবে, গুণ। তাহলে এটা 3 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? 3 3 9। ঠিক আছে, তাহলে দুধ আমার 7 ছিল, 2 হয়ে গেল 9। কেন হলো না? 2 বাড়লো, 2 বাড়লো তাই। এবার ওটা পরীক্ষা মানে কোশ্চেনেই বলে দিয়েছে আরো 6 লিটার দুধ মেশালাম, তাহলে 2 এর মান যদি 6 হয়, 1 এর মান কত? 3। 2 এ 6, 1 এ 3, তাহলে ওই পাত্রে জলের পরিমাণ তাহলে 3 এর মান কত? ইন্টু 3, 9 লিটার। এভাবে করেছো তো সবাই? হ্যাঁ স্যার, এখন বুঝতে পেরে গেছি, ক্লিয়ার। বাকিরা কিভাবে করেছিলে? 7x plus 6 by 3x equal to 3/1। না, এটা এক্স ধরে করবে না। এইটা, এই অঙ্কটা দেখো প্রত্যেকটা পরীক্ষাতেই দেয় পশ্চিমবঙ্গে। তুমি এক্স ধরবে না, একদম তোমার কনসেপ্ট ওয়াইজ হবে। এবার আমি যে কনসেপ্টটা করালাম, বুঝলে না আরেকবার বলে দেবো? স্যার, রেলে এরকম টাইপের কোশ্চেন আছে? হ্যাঁ, আসে, একদম আসে। এগুলো তো নর্মাল কোশ্চেন, মানে এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, ফাউন্ডেশন কোশ্চেন এগুলো। চলো পরেরটা। এটা এক্স ধরবে না, এক্স না ধরে করো। অত এক্স ধরলে হবে লাইফে? এক্স কে বাদ দিতে হবে তো।
এ স্যার এ। অপশন 3। এত তো টাইম লাগার কথা নয়, সবাই টাইম নিয়ে নিলে এটা বেশি। স্যার এই ম্যাথ গুলো আপনি করেছেন না স্যার করেছে আমাদের? না না, আমি করিনি কিছু, এগুলো তো নর্মাল পিআইকিউ কোশ্চেন এগুলো। ও তিনই হচ্ছে, তিনবার হুম, তিন হচ্ছে। 3। আচ্ছা, আমি আমি যদি করতাম হচ্ছে যে আমি প্রথমত মিক্সড অ্যালিগেশনে সেই অঙ্কটা দিতাম, যেটা হচ্ছে দুবার প্রথমে 1 মগ জল সরানো হলো, 1 মগ দুধ সরানো হলো, আর দুবার জল ঢোকানো হলো, দিয়ে নতুন অনুপাত কত হবে, এরকম অঙ্ক দিতাম, একটু অ্যাডভান্স লেভেলে দিতাম এই আর কি। চলো কি বলেছে, 7 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, তার মানে 7 আর 3 10, 6 60, তার মানে 6 3 18, 6 7 42। ক্লিয়ার এই জায়গাটা? সিরাপ আর জল, 60 লিটারে সিরাপ আছে 18 আর জল আছে 42, এটা আমি মুখোমুখি করলাম কেন, 7 আর 3 10, 7 আর 3 10, তাহলে 10 আর 60 কত, 10 6, তাহলে 6 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, 6 3 18, 6 7 42, তাহলে 18 আছে সিরাপ, জল আছে 42, এই জায়গাটা ক্লিয়ার সবারই? একই না? হ্যাঁ স্যার। ক্লিয়ার। এবার হ্যাঁ বলেছে স্যার এই 18 আর 42টা আনলেন কোথা থেকে? এই যে তোমার পরিমাণ বলেছে 60 লিটার, ওখানে জল আর সিরাপ আছে বলেছে কত, 3:7, দেখো অঙ্কে বলে দিয়েছে 3:7, তাহলে টোটাল ভাগ কত আমার, 10 ভাগ, তাহলে 60/10 কত, 6, তাহলে 1 ভাগের পরিমাণ 6, 1 ভাগের পরিমাণ হচ্ছে 6, তাহলে 3 ভাগের পরিমাণ কত, 18, 7 ভাগের পরিমাণ কত, 42। আমি এটাই মুখে মুখে নিয়ে এলাম, এটা হাতি ঘোড়া কিছুই নয়, মুখে মুখে আনার মতন, সোজা দেখে এটা দেখেই চলে আসবে। যখনই হ্যাঁ তোমার স্যার বুঝতে পেরেছি এখন। হ্যাঁ, যখনই তোমার মেন কোয়ান্টিটি দেবে আর একটা রেশিও দিয়ে দেবে, সেট করে আসল পরিমাণটা নিয়ে চলে আসবে, তাহলে 18 আর 42। এইবার আমাকে বলেছে কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে, তাহলে আমি কি মেশাচ্ছি, জল, তাহলে জল আমার চেঞ্জ হবে বাট সিরাপ আমার একই থাকবে, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস, তাহলে সিরাপ আমার একই, সিরাপ 18 আছে 2, তাহলে আমাকে একই রাখতে হবে, কত দিয়ে গুণ করতে হবে আমাকে 2 কে, 18 আনতে গেলে 9 দিয়ে খাওয়াতে হবে, স্যার 9 দিয়ে। একদম, তাহলে 9 দুগুণে 18, 9 5 45 হয়ে গেল। এইবার বলেছে যে কত লিটার আমি জল মিশিয়েছি, তাহলে 42 থেকে 45 কত, 3, অপশন এ। এবার বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, মানে এখানে যত স্টুডেন্ট আছে এগুলো কি আপনাদের অফলাইন স্টুডেন্ট? না না, আজকে মনে হয় সম্ভবত স্পেশাল, মানে আজকে হচ্ছে যে ওই কি বলে ফ্রিতে, মানে অনেক মানে কি বলে ওটাকে, মানে অনেকে নতুন আছে আর কি, মানে তাদের সাবস্ক্রিপশন নেই কিন্তু ক্লাস করবে এবং দেখবে আজকে, কি বলে ওটাকে, হ্যাঁ, ডেমো আমি ডেমো। আজকে প্রথম। হ্যাঁ ডেমো ডেমো। মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর কি আপনাদের অফলাইনে নাকি? না না, অফলাইনে কেউ নেই। ও, আপনাদের অফলাইন কোচিং আছে কি, সেন্টার আছে? অফলাইন আছে কিনা আমি জানি না, আমি তো অনলাইনে পড়াই। বেশ, আচ্ছা সেসব আচ্ছা, ছাড়ো, অঙ্ক নিয়ে ডাউট আছে কি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুরু করেন শুরু করেন। হ্যাঁ, এই অঙ্ক নিয়ে না ডাউট না, আছে, আমি যেভাবে করলাম, কারো ডাউট আছে? না স্যার ঠিক আছে। হ্যাঁ, না স্যার ডাউট নেই। তোমরা কি এটা এক্স ধরে করেছিলে? এক্স ধরে করোনি তো? দুটো ভাবে করে। এক্স ধরে করো না, একদম সোজা অঙ্ক, কেন এক্স ধরতে হবে এখানে, যেটা এক্স আর ধরা না, এই আমি স্যার, এমনি করেছি। এইভাবে করেছো তো? হ্যাঁ স্যার এরকম ভাবে করে। একদম একদম একদম। যেটা এক্স ধরা, অপশন টেস্ট করেছি। ও অপশন টেস্ট, তাও হবে, কুইক হয়ে গেছে। ঠিক আছে কুইক। অপশন। হ্যাঁ, এবার আমি যে পদ্ধতিটা করেছিলাম ওটা বুঝে নিলে অপশন টেস্টও হবে। পরেরটা মানে 450 হবে। মিক্সার অ্যালিগেশন লাগাইছি, লাগাইছি বলতে দেখেছি। দেখেছো মানে বলো কি করে করলে মিক্স অ্যালিগেশনে এটাকে? তো প্রথমটাকে 20% আর হ্যাঁ ওপাশে 60%, মোটের উপরে 0% করে দিছি।
তো এ মানে পাশে হচ্ছে 60, ওধারে 20। মানে 20 60 0, তাই তো? হ্যাঁ, তাহলে এটা তোমার 6, হচ্ছে, এইদিকে 60 হচ্ছে। এটা 20। হ্যাঁ, 1:3। হ্যাঁ, ওটা ইকুয়াল টু বলে 4 ইকুয়াল, মানে ওই যে 3 আর 4, 4 ইকুয়াল টু মানে 600। 3 আর 1, হ্যাঁ, 4 ইকুয়াল টু 4 ইকুয়াল 600। টু 600। তাহলে হচ্ছে 1 ইকুয়াল টু কত? 150। আর 3 ইকুয়াল টু হচ্ছে 3 400। ইকুয়াল টু হচ্ছে 150, 450। 450। একদম। সাবাস, গুড। এই তো এইটাকেই যে মাথার মধ্যে আনা। এবার আসছি, বোঝাচ্ছি। বলেছে একটি ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনে, দুটি বই কিনেছে। প্রথমটি 20% ক্ষতি এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রয় করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয়নি। এই যে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয়নি, এই জন্যই এটাকে জিরো ধরা হচ্ছে। আর প্রথমটা বলছে 20% লাভ, ঠিক আছে। তারপরটা বলে 20% ক্ষতি, আর দ্বিতীয়টি বলেছে 60% লাভ। ব্যাস হয়ে গেল। এবার এটাকে ওই এক্স জোরে করলেও করা যায়, কোনো অসুবিধা নেই, টাইম লাগবে। চলো পরেরটাই, এটা করো। এটাও অ্যালিগেশনে করো, সেট করে হয়ে যাবে। এটা 5:2 হবে। হ্যাঁ, করো, 5:2 হবে। ভালো করে দেখো, 5:2 না 2:5? 5:2 হবে। ঠিক আছে, দেখা যাক, করি অঙ্কটা। কি বলেছে যে 92 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 35.1 টাকা কেজি দরে বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে 30% লাভ মানে কি? 10 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করব? 13 টাকা। 13 টাকা। এইবার 10 টাকার জিনিস 13 টাকা, আর আমাকে বলেছে এখানে বিক্রয় মূল্য 35.1, তাহলে 13-র মূল্য কত? 35.1। তাহলে 10-এর মূল্য কত হবে? না, 13 দুগুণে 26, 9 1, 13 7 51, 2.7। তাহলে 10 ইন্টু 2.7 মানে কত? 27, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমার সিপি, যেটা হচ্ছে এখানে আমার সিপি। এবার আমি ফর্মে ফেলবো। তাহলে একটা হচ্ছে আমার 32 টাকা কিলো, একটা হচ্ছে আমার কত? 25 টাকা কিলো, আর 27টা হচ্ছে আমার মিডিল দাম। তাহলে অ্যালিগেশন করো। তাহলে 25 27 2, আর 32 27 কত? 5। 2:5 আসছে তো, 2:5। 5 হবে, 5:2 হবে না। আমি হ্যাঁ, মিডিয়েশন করে দেখছি। আমি ভাবছিলাম যে হয়তো আমার ভুল যাচ্ছে, 5:2 হয়তো হবে। না না, 5:2 হচ্ছে না, 2:5 আসছে দেখো। হ্যাঁ স্যার, আমারও 2:5 এসেছে। হ্যাঁ, 2:5 হবে। বাকিদের ক্লিয়ার? যারা অ্যান্সার দিচ্ছে আগে করে করেছে তো মুখস্থ ছিল, আন্দাজে বলে দিয়েছে। মুখস্থ করলে হবে? আবার আগে করেছো ঠিক আছে, আবার এক্ষুনি করে নাও 10 সেকেন্ডের মধ্যে, তবেই তো রিভিশনটা হবে। গুলো কোন গ্রুপে দেওয়া হয় আমরা পাইনি তো, আমরা একটা করতে একটা জিনিস পারিনি। একটা জিনিস মনে রাখবে, ডাব্লিউবি কেপি বা এখানে পশ্চিমবঙ্গে যে পরীক্ষা বা রেল বা এসএসসি যে কোনো পরীক্ষায়, ধরো 25টা ম্যাথই আমি বলছি, 25টা ম্যাথ আমাদের ওভারঅল দেখবে 20 মিনিটে করতে হয়, খুব বেশি ম্যাক্সিমাম 20 মিনিট। এইবার এই 20 মিনিটে তখনই তুমি 25টা অঙ্ক করতে পারবে। এই 25টা পরীক্ষায় পড়েছে, তার মধ্যে মোটামুটি 22 থেকে 23টা অঙ্ক তুমি বাড়িতে মোটামুটি 30 প্লাস বার করেছো। 30 প্লাস ম্যাক্সিমাম, মানে যখন তোমার সিলেকশন আসবে। আর যখন তুমি ওই 25টা অঙ্কের মধ্যে ধরো 18টা 17টা পাচ্ছ, তার মানে তখন তুমি প্রত্যেকটা অঙ্কই 10 বার কি 5 বার করেছো। এবার আলটিমেট দেখবে পরীক্ষায় তুমি, মানে যাদের ধরো প্রিপারেশনটা খুব হাই লেভেলে আছে, যারা পরীক্ষায় সিলেকশন পাচ্ছে বা 1 2 নম্বরের জন্য কাট অফ থেকে ছিটকে যাচ্ছে, তাদের দেখবে ওই যে 25টা অঙ্ক পড়ে, 23 থেকে 24টা অঙ্ক তারা কতবার যে করেছে তার ঠিক নেই। পরীক্ষা হলে কি ওটাই, মানে এখানে তো তোমাকে পরীক্ষা হলে তো 25টায় আলাদা অঙ্ক কোনোদিনও দেয় না। বা যারা দেখবে পার্সেন্টেজ প্রফিট লস যে কোনো চ্যাপ্টার করেছে, পিওয়াইকিউ খুলবে, কিছু না কিছু অঙ্ক তুমি কমন পাবেই। এবার ডিপেন্ড করছে ওই কমন অঙ্কটা তুমি বাড়িতে কভার করেছো। এবার আমি কেন বললাম বলো তো 30 প্লাস? তার কারণ হচ্ছে যে কোনো তুমি পরীক্ষা টার্গেট করবে, সাপোজ ধরো তুমি কেপি কনস্টেবল টার্গেট করছো, তাহলে কেপি কনস্টেবল টার্গেট করতে গেলে তার আগে তোমাকে মক দিতে হবে।
মক মানে মিনিমাম তোমার 50 থেকে 70 প্লাস মক দিতে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে। এবার 50টা মক দেওয়া মানেই ওই অঙ্কটা মোটামুটি 30 জায়গায় চলে এসছে, তা তোমার ওখানেই 30 বার প্র্যাকটিস। তার আগে তো তুমি প্র্যাকটিস করছোই নিজের মতন করে, তার আগে তো তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করছোই, তার আগে তুমি স্যারের কাছে করছো, তার আগে তুমি আর এস আগরওয়াল বলো, পিনাকেল বলো, সুবির দাস বলো, অঙ্ক তো করছোই। তো ওভারঅল দেখবে একটা অঙ্ক 30 প্লাস হয়ে যাবে যখন তোমরা সিলেকশন নেবে, এবং যে যে জায়গায় সিলেকশনটা পাবে ওই যে কোশ্চেন খুলে একবার দেখবে ওই অঙ্কগুলো তুমি আগে কতবার করেছো, এটা আমি বলে দিলাম। তো একটা অঙ্ক তুমি বাড়িতে করেছো 2 দিন আগে, ঠিক আছে, আবার এক্ষুনি 10 সেকেন্ড আগে একবার করে নাও, তবে তো তোমার প্র্যাকটিসটা হবে। চলো এটা স্যার অপশন এ। অপশন এ। একটি গাছ প্রতি বছর আরে তার দৈর্ঘ্যের অর্ধেক অংশ বৃদ্ধি পায়, হাফ অংশ। বর্তমানে গাছটি 8 সেন্টিমিটার লম্বা, 3 বছর পর গাছটির দৈর্ঘ্য কত হবে? আর কার কত অপশন স্যার আছে? অঙ্কটা মোটামুটি একটু কনফিউশন লাগছে। কেন কনফিউশন কেন? কেন আমার 20 আসছে 20। কি স্যার বলেছে? আমার 27 আসছে। 27। একটি গাছ প্রতি বছর তার দৈর্ঘ্যের 1/2 মানে কত, হাফ অংশ। মানে যদি 10 থাকে তাহলে ওই বছর 5 বাড়বে, তাহলে 15 হবে। পরের বছর কত, 15 মানে 7.5 বাড়বে। এবার আমি অঙ্কে আসছি। অঙ্কটা কি বলেছে, গাছটির বর্তমানে দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা প্রথম বছর, 8 বছর প্রথম, মানে এটা 8 এখন। এইবার 1 বছর পর কত হবে বলো? 8-এর অর্ধেক কত? 4। হবে স্যার। 4। 4। তাহলে 8 প্লাস 4 কত, 12 হবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এটা 1 বছর পর হলো 12। দ্বিতীয় বছর পর কত হবে? 12 প্লাস প্লাস 18 16। স্যার 18। 12 প্লাস আর প্লাস 6। হয়। এ 12-র অর্ধেক তো, 18 স্যার 18। তাহলে 18 দ্বিতীয় বছর শেষে। তাহলে তৃতীয় বছর শেষে কত হবে? 27 স্যার 27 হবে। 18 প্লাস 9, 27। একদম সিম্পল হ্যাঁ অঙ্ক হ্যাঁ এটা, 27। এত তো ভুল করার কিছু নেই। আর আর বলো কোন জায়গাটা বুঝতে পারোনি, কোন লাইনটা না বোঝার তো কিচ্ছু নেই। এটা বলেছে একটা গাছ প্রতি বছর তার দৈর্ঘ্যের হাফ অংশ করে বৃদ্ধি পায়, তার যত দৈর্ঘ্য তার হাফ অংশ করে বৃদ্ধি পাবে। বর্তমানে গাছটি 8 সেন্টিমিটার, তাহলে 8, পরের বছর 12, কারণ 8-এর অর্ধেক 4, আর 12-র অর্ধেক কত, 6, তাহলে 12 6 18, 18-এর অর্ধেক কত, 9, 18 9 27। ক্লিয়ার? 8 কে 3 2 দিয়ে গুণ করলে তো বেরিয়ে যাবে স্যার 3 বার। 8 কে 3 2 দিয়ে 3 বার গুণ করলেই বেরিয়ে যাবে স্যার। 8 ইন্টু যেহেতু 3-2, হ্যাঁ 3 বার গুণ করলেই তো বেরিয়ে যাবে। 2 একে 2 2 4, 4 3 12 হলো তো। স্যার আরো 2 বার গুণ করুন। ও 8 আচ্ছা, ইন্টু তুমি 3 যেটা 2 বলছো 3 বুঝতে 2 পেরেছি, 3 2। বুঝতে পেরেছি, মানে যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র লাগাচ্ছ, হ্যাঁ তাও হবে। হ্যাঁ একই ব্যাপার, একই ব্যাপার। এই যে 3-এর 2, অনেকে বলবে 3-এর 2 কোথা থেকে আসছে। 3-এর 2 মানেই হচ্ছে কত, 1 প্লাস হাফ, মানে ওইটা প্লাস তার পরেরটা। এবার এই 3-এর 2 এরকম মনে রাখতে হবে না, জাস্ট কনসেপ্টে করবে অঙ্ক। চলো এটা এটা মনে হচ্ছে অপশনে ভুল আছে। করো তো তোমরা দেখি, আমার তো মনে হচ্ছে অপশনে ভুল দিচ্ছে। ষোলো গুণ দিয়ে 3 আছে। 16×2=3। 20 আসছে তো। হ্যাঁ 20 আসছে। পাতি জিনিস, 1000 টাকা আছে, আমার 2000 টাকা হয়েছে, তার মানে 100 টাকাটা আমার হয়েছে 200 টাকা বলতে পারি, তার মানে ডবল হয়েছে। তাহলে হ্যাঁ স্যার ডবল, আমারও 20 এসছে। হ্যাঁ ডবল হয়েছে মানে এখানে ইন্টারেস্টটা কত, 100 টাকা ইন্টারেস্ট। তাহলে 100 টাকা ইন্টারেস্ট হচ্ছে আমার কত বছর, কত পার্সেন্টে, 5%-এ, তাহলে 20 20 হবে তো। স্যার না 10 বছর সুদ আসলের সাথে যুক্ত হয়। হ্যাঁ, একই ব্যাপার। তুমি তুমি 10 বছর পর পর যুক্ত হতে একই ব্যাপার। দেখো
1000 টাকা আছে। 10 বছর পর তো 64,000 টাকা আসল হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। 10 বছর পর তো 1,500 টাকা আসল হয়ে যাচ্ছে। হ্যাঁ 1000 টাকা আছে, 1000 টাকা হচ্ছে 10 বছর পর মানে হচ্ছে 50%। আর 500 টাকা সুদ। 500 টাকা শুধু যোগ হচ্ছে। একদম। তাহলে হচ্ছে 500 টাকা, তাহলে কত হচ্ছে তোমার? আসলে 1,500 1500 1,500 টাকা। টাকা আসল। আবার আবার 10 বছর হ্যাঁ। পর আবার 500 যোগ হচ্ছে, তাহলেই তো 2000 টাকা হচ্ছে। স্যার, এর 10 বছর পরে তো হচ্ছে 1,500 টাকা আসল, 1,500 টাকার আসলের উপরে হচ্ছে ওই 6 গুণে 2 3 বছরে হচ্ছে 500 টাকা সুদ পেয়ে যাবে 5%। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি বলেছে? না এক না, ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলো, যদি প্রতি 10 বছর পরে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। আচ্ছা, সুদ আসলের সাথে যুক্ত হচ্ছে, বুঝলে? ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা, ওই 1,500 টাকার উপর 500 টাকা সুদ হয়েছে। একদম একদম এবারে একদম সময় বার করতে হবে একদম ফলন একদম সুদে ফেললে। একদম ঠিক বলে, আমি এই জায়গাটা মানে খেয়াল করিনি যে আসলের সঙ্গে 10 বছর পর যুক্ত হচ্ছে। তার মানে আমার 1000 ছিল, তাই তো? এবার এটা আমি কত খাচ্ছি? 5% হচ্ছে 10 বছর, এই 10 বছর, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 50%, 50% 100, তার মানে হচ্ছে আমার 1500 টাকা সুদ প্লাস। এবার এই 1500 টাকাটাই আমার আসলে কনভার্ট হয়ে যাচ্ছে, এই যে বলেছে আসলের সাথে যুক্ত হয়। তাহলে 1500 টাকা আছে, আমাকে আনতে হবে কত টাকা? 2000 টাকা। 2000 টাকা, তাহলে কত টাকা ইন্টারেস্ট? 500 টাকা ইন্টারেস্ট। 500 টাকা ইন্টারেস্টে হচ্ছে আমার 5%, তাই তো? 500 ইন্টু 100/5 ইন্টু হচ্ছে 1,500 করলে হয়ে যাবে। হুম হুম, মানে এসআই সমান পিআরটি বাই 100 বলছো, একই ব্যাপার। পিআরটি হ্যাঁ, বাই হ্যাঁ, হ্যাঁ। পিআরটি বাই 100, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আসছে আমার? 500 টাকা। 500, আর প্রিন্সিপাল কত? 1500, এখানে 1500 ইন্টু আর কত? 5, আর টাইম আমি জানি না, টি বাই 100, তাহলে দুটো শূন্য আমি কেটে দিলাম, কেটে দিলাম। আর এখানে হয়ে যাচ্ছে তোমার 15 5 75, 15 5 75 ইন্টু 5, এরকম আসছে কেন? উপর উপরে কেটে দিবি না, হ্যাঁ, 5 দিয়ে 5 কাটলে হচ্ছে 5 100। দিয়ে 100, আর এটা হচ্ছে তোমার 5 3 15, 5 2 10 20, তাহলে হচ্ছে 20/3, তার মানে 16.2 এক্স্যাক্টলি। হ্যাঁ, 6 গুণে 2 আর ওইদিকে 10 বছর 6 গুণে 2। 16.2, মানে 20/3 হচ্ছে 6.63, আর ওদিকে 10 বছর। আর যারা একবার অঙ্কটা বলে দিচ্ছি যাদের ডাউট লাগছে। এত তো সবাই বুঝতে পেরেছো? 1500 টাকা, 1500 টাকাটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি, এটা তো সুদ আসলে হচ্ছে। হ্যাঁ, এতদূর বুঝতে পারলে? এবার দেখো বলছি, 1500 টাকা চলে এলো আমার, এইবার 1500 টাকাটাই আমার আসল হয়ে যাচ্ছে। এইটা থেকে আমার যাবে 2000 টাকা, তাহলে 1500 টাকা থেকে 2000 টাকা যায়, ইন্টারেস্ট কত? 500 টাকা ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান পি। পি কত? প্রিন্সিপাল কত? 1500। পি 1500, আর কত? 5% বলে দিয়েছে আর, তাহলে পি আর 5%, টাইম আমার বলে দেয়নি, বাই হচ্ছে 100, তাহলে দুটো শূন্য কেটে দাও, হলো 5 1 5, 5 1 5, 100, আর হচ্ছে 5 3 15, 5 2 10 20, তাহলে 20/3 মানে হচ্ছে তোমার 6.2 বছর। আর ওদিকে আমার 10 বছর ছিল, তাহলে 10 বছর প্লাস হচ্ছে আমার 6.2, তাহলে হচ্ছে 16.2। তাহলে অঙ্ক ঠিক আছে, 20 নয়। আমি এইটা খেয়াল করিনি, আসলের সাথে যুক্ত হয়, মানে যেটা ইন্টারেস্ট সেটাই আসল হয়ে যাচ্ছে 10 বছর পর, এটাই বলে যায়। তাহলে আমার ভুল হচ্ছিল, বাহ খুব সুন্দর ধরিয়ে দিলে ভুলটা। এটাই পরীক্ষা হলে মিস্টেক হয় সবারই, টুক করে দেখতে পাবে না। চলো পরেরটা। পরীক্ষায় পড়েছিল এই অঙ্কটা। আচ্ছা আচ্ছা। তেরো 27। 13 27, কি বলেছে? একটি ক্লাসের ছাত্রছাত্রীর গড় ওজন 30 আর 20, যদি পুরো ক্লাসের গড় ওজন এত হয়, তাহলে ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা কত? অ্যালিগেশন করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ 13 হ্যাঁ 17 আছে। অ্যালিগেশন করেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার।
একদম। তাহলে এখানে কি করেছো 30 আর এখানে কত করেছো 20 আর মাঝখানে করেছো 23.25, তাহলে গ্যাপ কত 6.75 আর 20 থেকে এটার গ্যাপ কত 3.25, তাহলে দশমিক দশমিক তুলে দাও, 25 দিয়ে খাবে, 25 একে 25, 7 5 75, তার মানে হচ্ছে 25 3, আর এটা হচ্ছে 25 দুগুণে 50, 17 105, মানে 3 4 5 6 7 হয়ে গেল 13 27, 13:27। আবার এটা যদি এক্স ধরে করো প্রচুর বড় হবে, 30 ইন্টু, মানে এটা যদি ছাত্র এক্স ধরো আর ছাত্রী যদি ওয়াই ধরো, তাহলে 30x প্লাস 20y সমান x প্লাস ওয়াই ইন্টু, আবার এটা করতে হবে, দিয়ে সমীকরণ বার করে করতে হবে। তার থেকে আমার অ্যালিগেশন আছে। ক্লিয়ার অ্যালিগেশনটা? চলো পরেরটা। এটা স্যার 480 হবে। 480, বোঝাই যাচ্ছে। কি বলেছে হ্যাঁ 450 স্যার টাকায় 480 হবে। গাড়ি বিক্রি করে 10% ক্ষতি, তার মানে 10 টাকার জিনিস 9 টাকায় 10% ক্ষতি, তাহলে 450 টাকায় গাড়ি বিক্রি, তাহলে 9 450, 10 কত, তাহলে এটা 50 গুণ, তাহলে গাড়িটার দাম 500। এবার বলেছে কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হতো, তাহলে 500 টাকার ওপর 4% ক্ষতি মানে 5 4 20, 20 টাকা কম, তাহলে 480। মুখোমুখি হবে, এটা পেন টাচের দরকার নেই, মুখোমুখি হবে 480। চলো পরেরটা। কি বলেছে, একটি পরীক্ষায় একটি শ্রেণীর ছাত্রছাত্রীর গড় নম্বর এ, ছাত্র এবং ছাত্রীদের অনুপাত 3:1, তাহলে 3:1, যদি ছাত্রদের গড় নম্বর a প্লাস 1 হয় তাহলে ছাত্রীদের গড় নম্বর কত, তাহলে এদের গড় নম্বর হচ্ছে a প্লাস 1 বলে দিয়েছে। তাহলে এটা চলো সমীকরণ ইস্যু করে নিই, তাহলে 3 ইন্টু a প্লাস 1, কেন 3 হচ্ছে টোটাল ছাত্র আর এটা হচ্ছে ছাত্রীদের গড়, তাহলে টোটাল সমষ্টিটা পেলাম আমি, প্লাস প্লাস হচ্ছে এটা বলা নেই, এটা বলা নেই, এটা ইন্টু 1 আর লিখছি না, সমান কত হবে 3 1 কত 4, আর টোটাল গড় নম্বর a, তাহলে 4a হবে আমার, তাহলে এটা হচ্ছে আমার 3a প্লাস 3 প্লাস সামথিং সমান 4a। এবার কি করলে এটা বাদ যাবে, 3a প্লাস 3 তো অপশন থাকে, a মাইনাস 3 যদি করো, a মাইনাস 3 যদি করো, তাহলে প্লাস 3 মাইনাস 3 বাদ চলে গেল, 3a প্লাস a 4a, 4a সমান 4a, তার মানে অপশন বি মাইনাস বিটা হচ্ছে a মাইনাস 3। ক্লিয়ার কিভাবে করলাম, এই যে একটা ফাঁকা রেখে দিলাম, যে দেখে এটা বোঝা যাচ্ছিল আর কি, যে একটা a প্লাস 1, তার মানে এদিকে তোমার কম থাকবে 3 আছে, তার মানে এটা একটা মাইনাস 3 খাবে, তাহলে a মাইনাস 3, তো আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম। ক্লিয়ার সবারই? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো পরেরটা, এইটা। দু কিলোমিটার প্রতি ঘন্টা। 2 হবে 2। 2, বাকিদের হ্যাঁ 2 হবে। কি বলেছে, 2 2। একটি নৌকা 10 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কত যাবে 6 কিলোমিটার প্রতিকূলে, প্রতিকূলে, তার মানে x মাইনাস ওয়াই হচ্ছে কত 6। এবার বলেছে স্রোতের অনুকূলে ওই দূরত্ব, এই দূরত্ব মানে 1 কিলোমিটার যেতে নৌকাটির সময় লাগে 6 মিনিট, তাহলে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে 10 কিলোমিটার, এটা স্রোতের অনুকূলে, তার মানে x প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে 10,
তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে একটা 8 হবে একটা 2 হবে, তাহলে ওয়াই ওয়াই বাদ দিয়ে দাও, 2x তাও বের করে দিচ্ছি, 2x সমান হয়ে যাচ্ছে আমার 12, তাহলে x সমান হয়ে যাচ্ছে 6, আর এটা যদি 6 বসাই তাহলে এটা 2, 6 প্লাস 2, আর বলেছে আমার স্রোতের বেগ, তার মানে y এর মান 2। ক্লিয়ার? চলো পরের sum। কার কি আওয়াজ হচ্ছে? স্যার সায়ন বলে যে ছেলেটা আছে স্যার, হ্যাঁ, ও স্যার বদমাশি করছে স্যার, দেখেন পালিয়ে গেল। কি ছেলে রে ভাই, নিজেও পড়বে না। ও কি পেলো এটা করে? চাকরি পেয়ে গেল না 100 টাকা পেলো? স্যার ওরকম থাকে কিছু কিছু ছেলে নেগেটিভ থাকে মাইন্ডের ছেলে। হ্যাঁ। স্যার 25 টাকা হবে উৎপাদন স্যার মূল্য। গ্রুপে এরকম কিছু কিছু থাকে। স্যার হ্যাঁ বলো। 25 টাকা হবে। আমার 25 25 টাকা। টাকা হবে না। চলো কি বলেছে, একটা উৎপাদক সংস্থা উৎপাদিত বস্তুর উপর 25% লাভ করে, মানে কোম্পানি 25% লাভ করে, ওই বস্তুর উপর পাইকারি বিক্রেতা, ধরো বিস্কুট কোম্পানি 25% লাভে বিক্রি করছে, এবার যে বিস্কুটটা নিয়ে আসছে পাইকারি বিক্রেতা সে 20%, আর যে খুচরো বিক্রেতা দোকানদার সে আবার 28% লাভ রেখে বস্তুটি 48 টাকা বিক্রি করে। একদম ওয়ান লাইনে অঙ্ক, তাহলে 25% মানে কত? 1/4, তাহলে 4 টাকার জিনিস কতই বিক্রি করছে? 5 টাকায়। তারপরটা কি, ওই বস্তুর উপর পাইকারি বিক্রেতা 20% লাভ রাখছে, 20 মানে 1/5, তাহলে 5 টাকার জিনিস কতই বিক্রি করছে? 6 টাকায়। 6 টাকা। খুচরো বিক্রেতা 28%, 28% মানে 25/32, তাও বের করে দিচ্ছি, 4 দিয়ে বের করলে 4 7 28, 4 25, হ্যাঁ 25 এ 32, তাহলে 25 এ 32, তাহলে কোনাকুনি এখানে 5টা কেটে যাবে, এখানে 4 1 4, 4 8 কেটে যাবে, তাহলে আলটিমেট দাম হচ্ছে 8 6 48, আর এখানে 25, তাহলে দেখো এটাই মিলে গেল, আমার 48 টাকা বিক্রি করছে আর প্রোডাক্ট কস্ট হচ্ছে 25 টাকা। একদম এভাবে করেছো না অন্যভাবে? স্যার হ্যাঁ আমি ওই ওইভাবে 48 করেছি। এইভাবে তাই তো? 188 180 এরকম হয়। সাকসেস স্যার থেকে সব এইভাবেই থেকে করেছি। সহজ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখানে ক্লাস শেষ, আর তো মনে হয় নেই অঙ্ক, না আর নেই, আবার পরের দিন হবে, যতদিন যেদিন ক্লাস দেবে। চলো রাখছি, ঠিক গুড আছে নাইট। হ্যাঁ গুড সবাই নাইট পড়াশোনা স্যার। করো, মন দিয়ে পড়াশোনা করো, ফ্রিতে টেক প্রচুর কেয়ার, বি প্র্যাকটিস। কেয়ারফুল স্যার। প্রচুর স্যার প্র্যাকটিস ফ্রিতে ক্লাস দিলে ছেলেরা তো একটু উৎপাতি করবেই তো। স্যার আর প্রচুর প্রচুর তো প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই। ডেলি করছি স্যার করছি। ডেলি অন্তত মিনিমাম 70 প্লাস ম্যাথ, তার মধ্যে তোমার 40টা করো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, আর 30 মানে 30 থেকে 25টা করো, একটা মক দেবে, মকে থাকবে মিক্স, একটা মিক্স হয়ে যাবে, আর 40টা অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ। কিরকম চ্যাপ্টার ওয়াইজ? একটা করতে পারো আজকে পার্সেন্টেজের 40টা, আজকে প্রফিট লস, কালকে প্রফিট লসের 40টা, পরের দিন টাইম অ্যান্ড ডিস্টেন্সের 25টা, এভাবে করতে পারো। অথবা আজকে পার্সেন্টেজের 1 থেকে 10, আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের 1 থেকে 10, আজকে প্রফিট লসের 1 থেকে 10, আজকে এভারেজের 1 থেকে 10, এইভাবে 4টে চ্যাপ্টার, আবার পরের দিন এই 4টে চ্যাপ্টার বাদ দিয়ে অন্য 4টে চ্যাপ্টার, তারপরের দিন অন্য 4টে চ্যাপ্টার, এইভাবে সিকোয়েন্সে এগিয়ে নিয়ে যাও। 70 প্লাস হ্যাঁ মিনিমাম। স্যার ম্যাথে মিনিমম গুলো দিচ্ছি, ভালো আসছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ ওই দুটো মকগুলো। একটাই ভুল হচ্ছে হ্যাঁ, সেগুলো। আর দেখবে মিনময় স্যার, দেখবে মিনময় ম্যাথ বলে একটা চ্যানেল আছে, অ্যাপ আছে, ওই অ্যাপে দেখবে মিনময় স্যার অনেক প্র্যাকটিসের তোমার রেখেছে ফ্রিতে ডাব্লিউবি কেপিদের জন্য, তো ওইটা প্র্যাকটিস করবে গিয়ে ওখানে, যেখানে পাবে সেখানে প্র্যাকটিস করবে, ওখানে বলছি বলে যে ওখানেই করতে হবে তার কোনো মানে নেই, টেক্সট বুক পেয়ে যাবে, টেক্সট বুক তো পেড, টেক্সট বুকও প্র্যাকটিস করবে, যেখানে পারবে সেখানে করবে, মক বই কিনবে, স্যার যেখানে পারবে। অ্যাপটার নাম রিপিট করুন তো। ওই দেখবে মিনময় ম্যাথ, ম্যাথ উইথ মিনময় বা সামথিং, মিনময় স্যারের যে ম্যাথের অ্যাপটা আছে ওটাই সব ছেলেরা প্র্যাকটিস করে ওখানে। আচ্ছা, এই বছর যারা ডাব্লিউবিপি কেপি দিবে এই